জয় জগন্নাথ। আজকে আমি রথ বানাবো। জানো তো, এই রথটা যে আমি বানাবো সেটা আমি স্নানযাত্রার দিনই ভেবে রেখেছিলাম, কিন্তু বানাতে বানাতে আমার এতটাই দেরি হয়ে গেছে যে কালকে রথ আর আমি আজকে বানাতে বসেছি। আর এই ছোট্ট জগন্নাথ ঠাকুরগুলো যেন আমি সেই পুরনো কাঁচের শিশি দিয়ে বানিয়েছিলাম। আর আজকের পুরো রথটা আমি থার্মোকল দিয়েই বানাবো। প্রথমে ভেবেছিলাম কার্ডবোর্ড দিয়ে বানাবো, কিন্তু আমার কাছে এত বড় কার্ডবোর্ড অ্যাভেলেবেলই ছিল না, আর যতগুলো ছিল সব ছোট ছোট। তো আমি কালকে বেরিয়ে কিনে নিয়ে এসেছিলাম থার্মোকল আর কিছু রঙিন কাগজ। প্রথমে আমি থার্মোকলগুলোকে ঠিক এই রকমভাবে কেটে নিয়েছি, 3টে ফ্লোরের মতো, আর প্রত্যেকটার থেকে প্রত্যেকটা কিন্তু একটু ছোট বানিয়েছি। আর এইগুলো হচ্ছে আমার রথের থামগুলো, যেগুলোর ওপরে এই ফ্লোরগুলো আমি বসাবো। আর এই থামগুলো কিন্তু একটু চওড়া করে কেটেছি, কারণ পুরো ভারটা কিন্তু এই থামগুলোর ওপরেই থাকবে। তোমরাও কিন্তু ঠিক এইভাবেই কেটে নেবে। আর এগুলো কাটার জন্য কিন্তু আমি ওই থার্মোকল কাটার ছুরিগুলো ব্যবহার করেছি। আমার কাছে কিন্তু এই ধরনের কিউট র্যাপিং পেপার অনেক রকমের ছিল, কিন্তু এই র্যাপিং পেপারগুলো দিয়ে আমার রথ বানানোর একদমই ইচ্ছা ছিল না। আমার কিন্তু ইচ্ছা ছিল সেই ছোটোবেলার মতো রথ বানানো। সেই ছোটোবেলার কাগজগুলো মনে আছে, যেগুলো দিয়ে আমরা গিফট র্যাপ করতাম, বা কারো জন্মদিনের কিছু উপহার দেওয়া হলে আমরা এগুলো দিয়ে কিন্তু র্যাপ করতাম। আর ছোটোবেলায় যে রথগুলো পাওয়া যেত সেগুলো কিন্তু এই কাগজ দিয়েই বানানো হতো, মানে এই কাগজ দিয়ে নয়, কাগজগুলো দিয়ে র্যাপ করা হতো রথটাকে। এই কাগজগুলো কিন্তু আমাদের লোকাল শপে পাওয়াই যাচ্ছিল না। আমি অনেক ঘুরে ঘুরে লাস্টে একটা দোকানে বলে আমি এই কাগজগুলো কিনেছি। আর ওখানে যতগুলো কালার উনি নিয়ে এসেছিলেন, আমি প্রত্যেকটা কালারই 2টো করে নিয়ে রেখেছি, কারণ রথ বানানোর পরেও আমার কিছুটা কাগজ বেঁচে যাবে, তো আমি ওটা দিয়ে অন্য কোনো ক্রাফটে ইউজ করব। আর সবকটা কাগজের মধ্যে কিন্তু আমার এই প্লাস্টিকেরগুলোর থেকে যেগুলো কাগজের তৈরি সেই প্রিন্টগুলো বেশি ভাল লাগছিল। তো চলো এবার প্রত্যেকটা থার্মোকল আমরা র্যাপ করে নিই। প্রথমে আমি গ্রিন কালারের কাগজটা নিয়েছি, আর এই যে থার্মোকলের বক্সটা দেখছো, এটা কিন্তু আমার মাঝের ফ্লোরটা। তো আমি প্রথমে কাগজটা মাপ করে কেটে নিয়েছি, আর এইটা আটকানোর জন্য আমি নর্মাল ফেভিকলাটাই ইউজ করছি। আর এটাকে র্যাপ করার জন্য কিন্তু একদম যে সহজ পদ্ধতি আমি সেটাই ফলো করেছি, মানে যেভাবে আমরা গিফট র্যাপ করি। প্রত্যেক বছরই কিন্তু আমার ভাইজিরা আমার কাছে আবদার করে যে পিসিমণি তুমি কিন্তু রথের দিন রথ বানিয়ে আনবে। আর প্রত্যেক বছর আমার বানানোর রথই কিন্তু ওরা টানে, বাট এই বছর ওরা মায়াপুরে গেছে, মানে ওদের আসল বাড়ি হচ্ছে মায়াপুর। তো সেই জন্য আমি এবছর আর রথ বানাতে পারিনি ওদের জন্য। কিন্তু আমার তো মনটা খারাপ লাগছিল যে বাড়িতে রথ প্রত্যেক বছর বানাই, কিন্তু এই বছরই বানাতে পারলাম না। তো সেই জন্য আমি হঠাৎ করেই ভেবে চিন্তে এত জিনিসপত্র কিনে নিয়ে হাজির যে না, অন্তত রথ আমি বানাবো। অন্যান্য বছর কিন্তু রথ আমি একটু ছোট বানাই, বাট এই বছর আমার ইচ্ছা ছিল একটু যাতে হাইটে লম্বা হয়। প্রত্যেক বছর কিন্তু আমি ওই দোতলা রথ বানাই, তো এবছর আমার একটু ইচ্ছা হয়েছিল যে 3তলা বানাবো। বাট এটা অনেকটাই টাফ ছিল, কারণ থার্মোকল যেহেতু এমনি একটু হালকা জিনিস, তো এটা দিয়ে অতটা লম্বা জিনিস বানালে আবার যদি ডিসব্যালেন্স হয়ে যায়, তো সেই জন্য আমি একটু ভেবেচিন্তেই এটা বানাতে বসি। আর ওই জন্য আমি না থার্মোকলটাও একটু মোটা কিনে নিয়ে এসেছি, মানে একদম যে পাতলা যেটা, ওইটা দিয়ে কিন্তু আমি অন্যান্য বছর বানাই, কিন্তু এবছর আমি একটু মোটাটাই কিনে নিয়ে এসেছি। আর এই দেখো, কথা বলতে বলতে আমাদের ওই র্যাপিংটাও কিন্তু একদম কমপ্লিট। আর দেখো এন্ডগুলোও কিন্তু খুবই ভালো রকম পারফেক্টভাবে হয়েছে। তোমরাও কিন্তু ঠিক সেমভাবে র্যাপ করে নেবে। আর এই যে র্যাপটা আমি করেছি ঠিক এইভাবেই কিন্তু আমি বাকি বক্সগুলোও র্যাপ করে নেব। আর এবার চলো থামগুলোকে র্যাপ করে দেখাই। আর এই থামগুলোও কিন্তু ঠিক আলাদাভাবে কিছু নয়, কিন্তু একটু অন্যরকমভাবে আমি র্যাপ করেছি। প্রথমে আমি একটা র্যাপিং পেপারকে ছোট সাইজের কেটে নিয়েছি, মানে এই যে থামটা রয়েছে তার সাইজ করে কেটে নিয়েছি। এবার ওটাকে কাগজের ওপর রেখে দেখো ঠিক 2টো কাট লাগিয়ে নেব, আর আমি ঠিক যেভাবে কাট লাগিয়েছি ওইভাবে কিন্তু লাগাবে। আর এরপরে আমি ভালো রকমভাবে ওটা আটকে নিয়ে আবার ওই সাইডেও কেটে নেব। আর এই পুরো প্রসেসটার ফলে কী হয় বলো তো, তোমার এন্ডগুলো খুব ভালো হয়। আর আমি ঠিক এই প্রসেসটাই ফলো করে না আমার যত অর্গানাইজারগুলো বানাই আমি আমি ঠিক এইভাবেই র্যাপ করি।
আর র্যাপিংয়ের পর দেখো এরকম একটা আই শেপের হবে। এবার এই আই শেপের এই ওপরের পার্টগুলো কিন্তু আমরা কেটে দেবো, এইভাবে রাখবো না, কেননা এভাবে রাখলে কিন্তু ওপরে কাগজটার পরিমাণ একটু বেশি হয়ে যাবে। তো দেখো একটু কোনাকুনিভাবে কাটবো, কিন্তু আমরা একদম সোজাভাবে কাটবো না। তো এই যে এই ঠিক এই সাইডেও কেটে নিয়েছি, এবার এই দিকটাও কেটে নেব। এবার এতে আঠা লাগিয়ে কিন্তু ভালোভাবে এটাকে আটকে নেব আমরা। এই তো আমাদের আটকানো কমপ্লিট। আর আমি একে একে সব কটা থামই র্যাপ করে নিয়েছি। আর আমি চেষ্টা করেছি প্রত্যেকটা কালারই আমি থাম বানাতে। আর দেখো এই থামগুলো কতটা কিউট লাগছে। আর এই দেখো আমার কিন্তু ফ্লোরগুলোও সব র্যাপ করা কমপ্লিট। এবার আমি একটা একটা করে ফ্লোরকে আটকাতে থাকবো। প্রথমেই আমি একদম নিচের ফ্লোরটা নিয়ে নিয়েছি। আর এখানে আমার একটা খুব বড় ভুল হয়ে গেছিলো এই আঠাটা ইউজ করা। আমার একদমই মনে ছিল না যে ডেনড্রাইট ধরনের এই টাইপের আঠাগুলো কিন্তু থার্মোকল গলিয়ে দেয়। আর আমি একদমই ভুলে গেছিলাম। আর থার্মোকলের ওপর কিন্তু আমি ডাইরেক্ট দিইনি, আমি আসলে ওই কাগজটার ওপর দিয়েছিলাম, তো ওই জন্য আমি লক্ষ্য করিনি। বাট যখনই ওইটার সাথে লাগছিল পুরোটাই ওখানটা পুড়ে যাচ্ছিলো। তো আমি পরে এটা লক্ষ্য করলাম যে হ্যাঁ, আমার ওই জিনিসটা একটু ভুল হয়েছে করা। তোমরা কিন্তু এই আঠাটা একদমই ইউজ করো না। এটা অন্যান্য জিনিসে ইউজ করো, সেটা ঠিক আছে, বাট থার্মোকলের ওপর নয়। তো আমি এরপরে ফেভিকলই ইউজ করেছিলাম। আর একে একে আমি প্রত্যেকটা থামই লাগিয়ে নিয়েছিলাম। আর পুরোটাকে আমি শুকানোর জন্য রেখে দিয়েছি। আর এবার বানাবো একদম রথের টপটা। আমার কাছে কিন্তু এই বক্সগুলো ছিল, এগুলো বক্স না, মানে ওই যে অর্ডারগুলো আসে না তার মধ্যে, মানে ওটাকে এই জিনিসটা দিয়ে র্যাপ করা থাকে। তো আমি এটাকে টোটাল সেম 4টে ভাগে ভাগ করে নিয়েছি। আর এই 4টে ভাগ দিয়েই কিন্তু হবে আমাদের রথের টপটা। তো আমি প্রত্যেকটা এবার আলাদা আলাদা করে কেটেও নেব। আর দেখবে প্রত্যেকটা ভাগ যেন একদমই সমান হয়। আমি কিন্তু আগে স্কেল দিয়ে মেপে নিয়েছিলাম। এবার মাঝখান দিয়ে একটা লাইন টেনে আমি একটা মন্দিরের শেপ করব, মানে ওপর দিকটা একটু ছুঁচলো হবে আর নিচের দিকটা চওড়া। আমি এখানে ঠিক যেইভাবে মাপ নিচ্ছি তোমরাও কিন্তু ঠিক একইভাবে নেবে। আর এরপর আমি এটাকে কেটে নেব। আর লক্ষ্য করবে অন্যান্য পার্টগুলোও কিন্তু যেন সেম হয়। আমি আগেরটা থেকেই মাপ নিয়ে কাটছি, কারণ কোনোটা যদি একটু ছোট বড় হয়ে যায় তাহলেই কিন্তু আমাদের রথের টপটাও কিন্তু একটু বাঁকাটারা হয়ে যেতে পারে। তো এবার আমি ওই আঠাটা দিয়ে প্রত্যেকটা টপ একসাথে স্টিক করে নেব। আর দেখো এটা শুকিয়ে যাওয়ার পরে কিন্তু একদমই একটা মন্দিরের চূড়ার মতো দেখতে হয়েছে। আর আমি চেয়েছিলাম এই চূড়াটা আমি লাল রং করব, কিন্তু পুরোটা লাল নয়, নিচে আমি কিন্তু কিছুটা জায়গা ফাঁকা রেখেছিলাম। এখানে আমি ভেবেছিলাম ইয়েলো করব, কিন্তু আমার চোখে মনে হলো গ্রিন কালারটা বেশি ভালো লাগবে। বাট আমি এটাকে আগে না এই টপের ওপরে আটকে রেখে দেবো, কেননা আমি এটা রাত্রিবেলা বানাতে বসেছি। আমি চাইছিলাম যে সারা রাত যেন ভালো মতো এটা আগে শুকিয়ে যায়। আর এই পুরো দেখো লাগানোর পর ঠিক এই রকম দেখতে হয়েছিল। আর আমার এই রথটাও কিন্তু পুরোপুরি মানে স্ট্রাকচারটা তৈরি। আর আমি সারা রাত এইভাবে না বারান্দাতে রেখে দিয়েছিলাম শোকানোর জন্য। আর সকালবেলা উঠে কিন্তু আমি এই জায়গাটা গ্রিন কালার করে দিয়েছি। এবার সকালবেলা উঠে দেখি আমার রথটা কিন্তু পুরোপুরি আঠাগুলো শুকিয়ে গেছে। আর এরপরে আমি ওপরে লাগাবো এই সুন্দর পতাকাটা। আর এই পতাকাটাও কিন্তু আমি নিজে হাতেই বানিয়েছি। এই পতাকাটা বানানো কিন্তু খুবই ইজি ছিল, শুধু একটা পেপার রোলের ওপরে আমি এই পতাকাটা আটকে দিয়েছি। এরপরে ওপরে যে ফাঁকাটা ছিল ওর মধ্যে আমি পতাকাটা আঠা দিয়ে আটকে দেবো। আর দেখো আমার রথ কিন্তু একদমই রেডি। তোমাদের এই রথটা কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। তো চলো আজকের মতো টাটা আর জয় জগন্নাথ।